ঠাকুরের এত রূপ, এই ঠাকুরের এতগুলো রূপ নিয়ে যে এই আমাদের রাজরাজেশ্বরী মা, তার যদি একটু বর্ণনা দেন আমাদেরকে, আমরা আমাদের দর্শকদেরকে তুলে ধরতে পারি। পুরাণ মতে বিশ্বব্রহ্মাণ্ড যখন অস্থির, তখন মহাকাল সমুদ্রের বক্ষে থেকেই নিজে চিন্তা ভাবনার মধ্যে রেখেছিলেন কি করে সমস্ত ব্রহ্মাণ্ডকে শান্তিতে আনা যায়। ব্রহ্মার সেই চিন্তা ভাবনার মাঝখানে এবং দেখুন আপনার ঠাকুরের ডান দিকে আছে মহেশ্বর, তারপরে ব্রহ্মা, তারপরে পঞ্চানন, তারপরে ইন্দ্র, তারপরে বিষ্ণু। এরাই পাঁচজনে সমুদ্র গর্ভ থেকে রত্ন সিংহাসন সমেত মহাদেবকে সমুদ্রের তলা থেকে উত্থিত করে আনে। এবং শিব বা মহাদেবের যে চিন্তা ভাবনা থেকে মাতৃমূর্তি তৈরি হলো, তার নাভি থেকে উত্থিত পদ্মের উপর রইলেন চতুর্ভুজা এই মা রাজরাজেশ্বরী। রাজরাজেশ্বরী থাকলেই মাতের দুজন সখী থাকে, একজন জয়া ডান দিকে এবং বাঁয়ে বিজয়া। আপনারা যেটা দেখছেন রাজরাজেশ্বরী মন্দিরে রাজরাজেশ্বরী মাতার যে পূজা, এটা বহুদিন আগে থেকে হতো। 350-400 বছর আগে এখানে আমাদের এই গড়বাটির অংশটা নাম ছিল গড়ের বাজার। গড় দিয়ে ঘেরা, গড় মানে পরীক্ষা, যার সঙ্গে গঙ্গার সঙ্গে সংযোগ ছিল, এবং ব্যবসায়ীরা এসে এখানে পুজো করত। ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা বাড়ানোর তাগিদে মায়ের আশীর্বাদ লাভের জন্যে তারা পুজোটা স্টার্ট করেছিল। কত সালে তার স্টার্ট হয়েছিল সেই ইতিহাস লেখা নেই, আমাদেরও অজানা। কালক্রমে নানা রকম সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিবর্তনের মাঝখান দিয়ে এই পুজো বেশ কিছুদিন বন্ধ ছিল। আজকে যে গড়বাটির রূপটা দেখছেন, আজ থেকে 100 বছর আগেও গড়বাটির চারদিকটাই খুব কম বাড়িঘরদোর ছিল। যেসব বাড়িঘরদোর বনেদি বাড়িঘরদোর ছিল 10টা, এখন যে 12টা বাড়ি দেখছেন তারপরে একটা বাড়ি হয়তো ছিল, সেগুলো আবার রিমডেল হয়ে এখন অন্য রকমে দাঁড়িয়েছে। 1948-40 সালের পর থেকে তদানীন্তন যারা মাথা ছিল, মাথায় অর্থনৈতিক অবস্থা যাদের ভালো ছিল, এখনও তাই অবস্থা, তারা ভাবনা চিন্তা করে রাজরাজেশ্বরী মাতার পূজা কীভাবে করে, তখন তারা চন্দননগরের কতিপয় পণ্ডিত মশাইদের নিয়ে এবং বেনারস থেকে 6 জন পণ্ডিত এসেছিলেন। তারা আলোচনা করে পূজার দিন স্থির করে যে শিব পূজার পরে সপ্তমী থেকে এই পূজা হবে, 4 দিনব্যাপী পূজা হবে। সেই 1948 সালে যার সূত্রপাত, আজকে 79 বছর পূর্তি উপলক্ষে আজকে 26-এর এই পুজো। আপনারা এই পুজো দেখবেন, দিনকে দিন আরও উজ্জ্বলতা বাড়ছে, চারদিকে লোক সমাগম অনেক বেশি হচ্ছে থেকে আসছে। আমরা চাই সকলে আসুন, প্রতিমা দর্শন করুন। আমাদের যে সমস্ত পুজো ছাড়া আনুষঙ্গিক যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, আমরা এখানে পঞ্চমীর দিন স্বাস্থ্য শিবির, ষষ্ঠীর দিনে এবং যে নাটক,
ষষ্ঠীতে বিচিত্রা অনুষ্ঠান, সপ্তমীতে পুজো এবং রাত্রিরে সন্ধ্যারতির পরে একটি কলকাতা থেকে নামী নৃত্যশিল্পীদের একটি অনুষ্ঠান আছে। অষ্টমীতে ঠাকুরের যেমন পুজো হয়, পুজোর পাশাপাশি এই দিনেই আমাদের কুমারী পুজো। আর প্রতিদিন নবমীতে আমাদের পুজো এবং সপ্তশতীর যজ্ঞ এখানে হয়। প্রতিদিন যে অন্নভোগ পায়েস যেটা বলা হয় পরমান্ন, সেইটি প্রতিদিন হয়। কিছুটা প্রত্যেক দিন সন্ধ্যেকালে বিয়ে হয়, কিছুটা আমরা ডোনেশন হিসেবে যাতে দূর দূরান্তের লোকেরা আগে এসে পায় তার জন্যে আমরা বিক্রি করে থাকি। তবে কুপন সংখ্যা সীমিত। নবমীর দিন আরেকটা হয় অন্নকূট, সেটা আমাদের এখানে প্রায় 3.5 থেকে 4,000 লোক খাবে এবং অন্নকূটও আমাদের পার্সেলের ব্যবস্থা আছে। মাত্র 100 টাকার বিনিময়ে একটা প্যাকেট দেওয়া হয়। দশমীর দিনে পুজোর পরে সন্ধেবেলায় আমরা যে নিরঞ্জন করি, যথেষ্ট আলোক সজ্জা ব্যান্ড সহকারে। আপনারা সকলে আসুন, দেখুন। পূজা সমিতির পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অংশুমান সিনহা আপনাদের কাছে এটা করবেন।